হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি পল এবং আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পল অ্যান্ড পেট। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো আছে আপনাদের বাড়িতে থাকা পাখিগুলি। তো ফ্রেন্ডস, এখন আমাদের এখানে তো খুবই গরম পড়েছে। খুব বলতে প্রায় টেম্পারেচার এখন 42 থেকে 46 এর মধ্যে থাকছে। তো এই সময় বাচ্চাদের কেমন কেয়ারিং করছি এবং কি কি ইউজ করছি এবং আমার এই পাখির রুমটাকে ঠান্ডা রাখার জন্য আমি কি কি করেছি সব আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, আগে আমি পাখিদের কি কি ফল ইউজ করছি ওটা আপনাদের দেখাচ্ছি এবং জলের সাথে আমি কি ইউজ করছি ওটাও আপনাদের দেখাচ্ছি। তো চলুন, ব্যাক ক্যামেরায় আমি আপনাদের এক এক করে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস দেখুন, এদিকে তো রয়েছে ছোলা এবং এদিকে রয়েছে কাঁচা ভুট্টাকে সিদ্ধ করা রয়েছে এবং গরম জলে, এবং এদিকে রয়েছে পেয়ারা। এটা তো আমি প্রত্যেক দিনই ইউজ করি এবং এখন গরমের জন্য আমি তরমুজ, যেটা ওয়াটারমেলন, ওটাও আমি প্রায় প্রত্যেক দিনই ইউজ করছি। এবং আপনারাও চেষ্টা করবেন যেসব ফলে ওয়াটার কন্টেন্টটা বেশি থাকে, যেমন তরমুজ, শসা, এগুলো প্রায় প্রত্যেক দিনই পাখিকে দেওয়ার জন্য, এবং যাতে ওরা ডিহাইড্রেট না হয় এবং ফলের মধ্যে থেকেই ওদের শরীরে জলের অভাব যাতে না হয়, ওই জন্য ওয়াটার কন্টেন্ট যুক্ত যে কোনো ফল আপনারা ইউজ করার চেষ্টা করবেন। আর এদিকে তো আমি প্রত্যেকটা বাটিকে বের করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবং তার সাথে আমি আজকে নয়, আমি প্রত্যেক দিনই ইউজ করছি। দেখুন, এটা হচ্ছে ইলেকট্রল পাউডার। প্রায় 1 থেকে 1.5 লিটার জলে আমি একটা পুরো পাউচকেই ইউজ করছি এবং এইটা আজকে জলের মধ্যে দিয়ে আমি প্রত্যেকটা পাখিকে সার্ভ করব। তো চলুন, আগে এটা আমি জলের মধ্যে মিশিয়ে প্রত্যেকটা পাখিকেই আজকে সার্ভ করব। পুরো একটা প্যাকেট আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম এবং এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এবং আমার তো অনেকগুলো বাটিতেই জল ইউজ করতে হয়, তাই এরকম একটা ছোট বালতিতে আমি জলটা নিয়েছি। এবং আপনাদের যদি আরো কম থাকে তো আপনারা এটা বোতলেও করতে পারেন। চলুন, এখন প্রত্যেকটা পাখিকে আমি সার্ভ করে দিই এবং তারপরে আমি দেখাবো আপনাদের যে আমি এই রুমটাকে ঠান্ডা রাখার জন্য আমি কি কি করেছি। তো ফ্রেন্ডস, আপনারা তো এর আগের ভিডিওতেও দেখেছেন যে আমার উপরের দিকের অ্যাজবেস্টারের শেড রয়েছে এবং এই অ্যাজবেস্টার শেডের জন্য অনেকটা গরম হয় পাখির রুমে এবং প্রায় দুপুরের দিকটাতে অনেকটাই টেম্পারেচার বেড়ে যায়। তাই আমি এই টেম্পারেচারটা আটকানোর জন্য এই শেডের উপরে, যেটা নার্সারিতে ইউজ করা হয়, ওই রকম কিছু গ্রিন নেট কিনে নিয়ে এসেছি এবং ওর উপরে আমি ইউজ করেছি। ওটা আমি আপনাদের দেখাচ্ছি। এবং আরো রুমের মধ্যে আমার তো প্রায় চারদিকের অনেকগুলো জানলা রয়েছে, প্রায় প্রত্যেক দিকেই রয়েছে। তো তাও টেম্পারেচার অনেকটা রুমের মধ্যে থাকার কারণে আমি এরকম একটা অ্যাডজাস্ট ফ্যান কালকে কিনে নিয়ে এসেছি। তো এই অ্যাডজাস্ট ফ্যানটা আমি এখন লাগাবো জানলাতে এবং দেখবো কতটা টেম্পারেচার কন্ট্রোল হয় এবং গরম হাওয়াটা বেরিয়ে যায় পাখির রুম থেকে। তো এটাও আজকে আমি লাগিয়ে নিচ্ছি। তারপরে আমি কালকের ভিডিওতে আমি আপনাদের কাছে আবার শেয়ার করব যে এগুলো করার পরে আমার পাখির রুম কতটা সিকিউর হয়েছে। তো ফ্রেন্ডস দেখুন, এখন আমরা চলে এসেছি আমাদের ছাদের ওপরে, মানে অ্যাজবেস্টার শেডের ওপরে। তো এখন আমরা এর ওপরে আমরা যে গ্রিন নেটটা নিয়ে এসেছি, এই যে গ্রিন নেটটা, এইটা আমরা পুরো অ্যাজবেস্টার শেডের ওপরে ভালোভাবে মিলিয়ে নেব এবং ভালোভাবে বেঁধেও দেবো যাতে বাতাসে কোনো প্রবলেম না হয়। এবং এই যে পেছনের ছাত্রী দেখতে পাচ্ছেন আমরা, এর ওপরেই আমরা আমাদের নতুন সেটআপটা তৈরি করব এবং আমাদের গ্রিন নেটটা কিছুটা মিলিয়ে নিয়ে আমরা বাঁধার কাজটা শুরু করে দিয়েছি এবং আমরা চারদিকটা ভালোভাবে বেঁধে নেব
এই গ্রিন নেটটার। এবং আপনারা দেখুন আমার এই সেটআপের ব্যাক সাইডটা দেখুন কতটা গাছপালা দিয়ে ঘেরা, এবং পাশাপাশি তো অনেক বাড়িই রয়েছে, এবং তার পেছনের দিকে পুরোটাই গাছপালা দিয়ে ঘেরা। এবং এই যে পেছনের দিকে আরও ব্যাক সাইডে সেটআপটা তৈরি হচ্ছে। তো এখন তো সন্ধ্যা হয়ে এসছে এবং আমার নেট বাঁধার কাজটাও প্রায় শেষ, এবং এই নিচের দিকে আর কয়েকটি দড়ি বাঁধলেই আমার গ্রিন নেট বাঁধা কমপ্লিট হয়ে যাবে। তো এর রেজাল্টটা তো আজকে বোঝা যাবে না, কালকে সকালে বোঝা যাবে এটার কোনো এফেক্ট আসছে কি না। তো ওটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমার ফার্মের আপডেট। তো আপনারা দেখলেন আমি জলের মধ্যে ইলেকট্রল পাউডার ইউজ করছি প্রায় প্রত্যেক দিনই, এবং পাখির সব ফুড এবং ফলের মধ্যে আমি মোটামুটি ওয়াটার কন্টেন্ট যুক্ত ফল যেমন তরমুজ, শসা এগুলো প্রায় প্রত্যেক দিনই ইউজ করছি। এবং রেগুলারলি আমি যেরকম ছোলা, ভুট্টা, পেয়ারা এগুলো ইউজ করতাম, এগুলো তো কন্টিনিউ ইউজ করছি। তার সাথে সাথে এরকম তরমুজ, শসাও ইউজ করছি যাতে পাখিরা ডিহাইড্রেট না হয়, এবং জলেও তো আমরা ইলেকট্রল দিচ্ছি। এবং এই রুমটাকে ঠান্ডা রাখার জন্য আমরা ওপরে অ্যাডজাস্টার সাইডের ওপরে মোটামুটি গ্রিন নেট ইউজ করেছি, এবং আজকে একটি অ্যাডজাস্ট ফ্যানও লাগাচ্ছি। তো দেখা যাক কি রেজাল্ট পাওয়া যায়, ওটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং আমার চ্যানেলে নতুন হলে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম বার্ডস রিলেটেড আরো নতুন নতুন ভিডিও পেতে। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন টপিকের সাথে। ততক্ষণের জন্য বাই বাই ফ্রেন্ডস।